হ্যাঁ ভাই ঘাটে কি 12 মাস পানি থাকে না? হ্যাঁ, 12 মাস কাল পানি থাকে। আপনার এই যে আহ, এটা হচ্ছে রজকিনী চণ্ডীদাসের আপনার দোয়া নামে পরিচিত, ঠিক আছে। আপনার 400 থেকে 500 বছরের আগের পুরনো। 400-500 হ্যাঁ, বছর 400-500 থেকে বছরের পুরনো। এটা হচ্ছে দোয়া নামে পরিচিত আচ্ছা আপনার। ভাই, এদিকে কোনো নদীর সাথে মিলিত হলো না, এমনি ওই ওই পর্যন্ত শেষ? হ্যাঁ, এটা হচ্ছে 3টে মুখ আছে, ঠিক আছে, হ্যাঁ 3টে মুখ। ওইটা আপনার হচ্ছে চিত্রা একটা নদীর সঙ্গে। চিত্রা, আর এই যে জি, আপনার এই একটা, জি, এ একটা আছে, এ হ্যাঁ, একটা আছে। হ্যাঁ, আর এই যে একটা। জি, আপনার হচ্ছে যমুনার সাথে সংযোগ আছে। ওরে বাপ, যমুনা নদীর সাথে জি, তাহলে জি, তো যমুনা অনেক নদীর সঙ্গে সংযোগ আছে। আগের করে। এগুলো কি শুনবেন, এগুলো আগের সময় এরা কত সাধনা ছিল এদের, অনেক সাধনার পরে কিন্তু এই জায়গাগুলোতে এরা জি, নির্মাণ হয়েছে। এইসব জায়গাগুলো খুব সুন্দর জায়গা। আপনার গেল বছর আপনার এসকো দিয়ে আপনার এই খালটা খনন করা হয়েছে। আগে কি 12 মাস পানি থাকতো? হ্যাঁ, 12 মাস কাল পানি থাকে। আপনার পানি তো শেষ হয় না, ঠিক আছে। আমাদের আকিবুল ভাই, কিছু বলো ভাই। ভাই একটু ঘোরেন, ভাই ঘোরেন, ভাই ঘোরেন, ভাই ঘোরেন ঘোরেন ঘোরেন। কেন, কি হয়েছে? মানে অধিকতে মনে হচ্ছে এদিকে আছে গভীরতা বেশি। এখানে এই যে আপনার হচ্ছে আমরা পানি মুরব্বীদের চলে কাছে শুনছি এখানে সোনার নৌকা পর্যন্ত ছিল, ঠিক আছে, ভেসে উঠতেও অনেক আগের তো লোকজন দেখতো। পুরনো। হ্যাঁ, ভাই একটু আসেন আসেন, পর পর ভাবছেন কেন? এই যে আমাদের ভাই আমাদের অনেক হাই, সম্পর্কে জানাইলো। ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন ভাই। অবশ্যই আমাদের অবশ্যই, অনেক কিছু ঘুরিয়ে দেখাইলেন ভাই, ভালো থাকেন। মরে গেলি ভাই এটুকুই থাকবে আপনাদের সাথে, স্মৃতি হিসেবে অবশ্যই, থাকবে যতদিন থাকবে। এই ভিডিওটা যতদিন থাকবে আমার পেজ বা ইউটিউবে, ততদিন আপনার দেখা যায় ভাই। ভালো থাকেন, খুদা অবশ্যই। হাফেজ। আচ্ছা, ঠিক আছে। চলেন। আরে ভাবে তো যাওয়াই কষ্ট ভাই, যা যাবে। আসেন, একটু কষ্ট করে আসেন। আচ্ছা সমস্যা নেই। ঠিক আছে, এই যে যাচ্ছে আমরা কষ্ট করে, অনেক কষ্ট। খুব অনেক কষ্ট। আচ্ছা ভাই সাবাস। আচ্ছা আসলে সরকার যদি এখানকার জন্য এখানকার এখানকার যে সমস্যাগুলো এগুলো যদি সরকারের চতুর্থ সাইডে যদি কোনো কিছু পর্যটক বা দেখার মতো কোনো পরিবেশ করে দিত, আসলে মানুষ খুব আচ্ছা উপকৃত হতো। ভাই, এখানে তোমার আছে জাল তো মাছ, আর এই যে ঠেলা জালি মনে হচ্ছে এটা। এই যে ঠেলা জালি। বুঝলি না, এখানকার এত মাছ, আপনার এখানকার মানুষ মাছ মারে আপনার এখানে জীবিকা নির্বাহ করে, ঠিক আছে। চলে এই যে পাট শাক দিতে এমতটা যাবে না? হ্যাঁ শুরু ভাই। হ্যালো দর্শক, এই যে রজকিনী চণ্ডীদাসের ঘাট। এই 12 বছর ধরে আপনার চণ্ডীদাস হচ্ছে বসে ভাই ছিল। এই যে ঘাট, সেই ঘাট দেখেন আপনারা। আচ্ছা চলেন আমরা ভাই একটু ঘাট দেখে আসি। জি, আসুন। এই যে ঘাট। আহ, চণ্ডীদাস আর রজকিনীর ঘাট, এই সেই সমাধি, এই সেই ঘাট। কত এরিয়া পাট দাগ দিয়ে থিয়েছে, চোখ দিকে গাছ গাছালি কি সুন্দর। এই যে গাছ। আপনার 400 থেকে 500 বছর আগে আপনার এই ঘাটে আপনার এই যে ভাই, জাহাজ, ভাই এটা কত ট্রলার, বছর হবে ভাই, ঠিক এটা আছে, কত বছর হবে? এ থেকে আমরা মুরব্বীদের কাছে শুনছি 400 থেকে 500 বছরের আগে, ঠিক আছে। এই যে আপনার এই জাহাজ, ট্রলার হ্যাঁ হ্যাঁ এখানে আসা যাওয়া করতো। ওই 3টে মুখ আছে, ঠিক হ্যাঁ, আছে, তিনটা দেখছেন মুখ, 3টে ওই মুখ যে আছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে এমনি আসা তিনটা, যাওয়া একটা করতো। ওই যে একটা দুইটা, আরে একটা, এই তিনটা মুখ। 3টে মুখ। আহ, রজকিনী এই চণ্ডীদাস আপনার কোন ঘাটটায়, কোন জায়গায় এই যে আপনার হচ্ছে বসি ফেলাই তো কি এই জায়গায় নাকি? হ্যাঁ, ওই যে সামনে যে ঘাট আছে হ্যাঁ দেখছেন, হ্যাঁ হ্যাঁ, ওই 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 যে ঘাটে। দেখা আছে, হ্যাঁ, ওই যে তেঁতুল গাছের হ্যাঁ, নিচে। হ্যাঁ, 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 বুঝেছেন। আর রজকিনী কাপড় কাচতে এই যে এই ঘাটে, জি, জি, এই জায়গায়, এই যে ঘাট, এই যে সেই ভিট এখানে। ঠিক আছে, এই এই যে। যেখানে হচ্ছে খাল মতো হয়ে গেছে না? জি, এই জি, যে একটা খাল মতো, একটা পুকুর হয়ে গেছে এখন আপাতত। এই যে সেই মানে এই জায়গাটা মানে খুব উঁচু ছিল মনে হয়, হ্যাঁ, হ্যাঁ, মানে উঁচু ছিল। জায়গাটা খুব উঁচু, এই যে খুব উঁচু জায়গা। আস্তে 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 মানুষের বসবাতি এবং আস্তে আস্তে
কিন্তু সব নিচ হয়ে যাচ্ছে, যে মাটি কেটেছে মনে হয় এই জায়গায় মাটি কাটা। এই যে, অনেক বড় এরিয়া, অনেক দেখছেন এরিয়া। অনেক বড় এরিয়া। ভাই এখানে কি 12 মাস পানি থাকে? হ্যাঁ 12 মাস কাল আপনার পানি তো শুকায় না এখানে। এখানে আপনার পানি, এখানকার মানুষ আপনার হচ্ছে মেশিন দিয়ে আপনার পানি সেচতে চাইছিল, ঠিক আছে, কিন্তু আসলে এখানে যে মেশিনে আপনার এখানে উপস্থাপন করেছে পানি সেচার জন্য, আপনার মেশিন নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু পানি কমে নাই। পানি কমে নাই, আরে জায়গা কি সুন্দর, ঠিক আছে, দেখেন ওই পানি যে কমে নারকেল নাই। গাছ দেখা আছে এদিকে আপনার, এদিক তো মনে আছে আপনার ধারে নিম গাছ দেখছে, আপনার মেঘনি গাছ, অনেক কিছু। হ্যাঁ অনেক যে হিজেল গাছ ছিল, আপনার চতুর্থ সাইডে হিজেল গাছ ছিল, ঠিক আছে। এই গাছগুলো আস্তে আস্তে কেটে ফেল দিয়েছে। হ্যাঁ আপনার এই যে এটা যে জায়গা, আপনি যদি মান্যত করেন জিনিসটা, যে যে কোনো আপনার শরীরের বিষয়, আপনি যদি কোনো বিষয় মান্যত করেন, ঠিক আছে, তা আপনি সুস্থ হয়ে যাবেন মান্যত করে, যদি এখানে কিছু আপনি দান করেন, ঠিক আছে, সুস্থ হয়ে যাবেন। এই যে এটুকু মানে বেঁধে দিয়েছে, এই যে ঘাটটা, এই যে পুরো আমরা দেখে আসলাম, পুরো এটা দেখলাম। এই যে এদিকে যাবেন, এদিকে এই সাইড চলেন, এই সাইডে একটু গভীরতা আছে এই সাইডে, আপনারা আগে চলেন। সমস্যা নেই। এই যে উঁচু উঁচু বাস ঝাড়গুলো দেখা যাচ্ছে, মানে এই জায়গাটা যে ভিড় দেখা যাচ্ছে, মানে এই জায়গাটা খুব উঁচু ছিল মানে এক হ্যাঁ, সময়। অনেক উঁচু ছিল, হ্যাঁ অনেক উঁচু ছিল, কিন্তু আস্তে আস্তে জায়গাটা মনে করেন যে মানুষ এই বসবাসী বাস করছে, আস্তে আস্তে এগুলো ভেঙে যাচ্ছে, বৃষ্টি বাদলে মনে করেন বিভিন্ন দিক নিয়ে ভেঙে যাচ্ছে। এই যে উঁচু উঁচু পাহাড়, এই যে আরে গাছ গাছালি। চলেন এমনি যাওয়া যাবে না সোজা ভাই, ওই ভিড় পর্যন্ত চলেন, আমরা এখান থেকে ভিড়টা উঠি। আসবেন কিভাবে, তো কাদা হবে না। আচ্ছা, আমার সামনে দরকার স্যান্ডেল খুলে নেবো। আরে ঘাট, এই তো ভাই চলে গেছে প্রায়, আর একটু পার হলে তো মনে হয় চলে যাবো। হ্যাঁ হ্যাঁ। একটু বলেন এই বিষয়টি। হ্যালো, আসসালামু আলাইকুম। রহমতুল্লাহ। জি ভাইয়া, এটা হচ্ছে 400 থেকে 500 বছরের আপনার রজকিনী চণ্ডীদাসের আপনার ভিটা বাড়ি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এখানে 12 বছর ধরে আপনার হচ্ছে চণ্ডীদাস বস্যি বাই ছিল রজকিনীর জন্য। সেই বসত বাড়ি আপনি দেখেন চারদিকে সমস্ত কিছু একভাবে, যেদিকে তাকাবেন আপনার সমস্ত কিছু দেখতে পারবেন, গাছপালা দেখেন, এদিকে ওই সাইডে দেখেন, এদিকে দেখেন, আপনার এদিকে আপনার আছে পুরাতন বাড়ি আছে, এই যে বাড়িটা আছে, ইটটা আছে। জি জি, চলেন একটু যে দেখি। আসুন। এই যে চণ্ডীদাস আর রজকিনীর বসত ভিটে। ভাইগাটা ইট টিট কিছুই নাই, এমনি আগে তো আপনার ওই যে মাটির ঘর ছিল। হ্যাঁ। এর আগে কি এখানে কিছু ছিল ভাই এখানে? কিছু ছিল না, এমনি আপনার মাটির ঘর ছিল, তারা এখানে থাকতো, সেভাবেই আর কি পড়ে আছে। আচ্ছা চল এই পাশটা একটু দেখি। এই যে এরিয়া সব মাটির ভিট, বড় বড় গাছ হয়ে আছে এখানে, কিন্তু মানুষ চলে গেছে, কিন্তু
স্মৃতিটা রয়ে গিয়েছে নাকি ভাই? স্মৃতি রয়ে গেছে। মানুষ কিন্তু নেই, আপনিও চলে যাবেন আমিও চলে যাবো, কিন্তু এই সেই স্মৃতিটা থেকে যাবে। এই যে সেই এই যে মাটি। এই যে আপনার হচ্ছে চণ্ডীদাসের এই যে এখানে ছিল বসত বাড়ি, ঠিক আছে, তারা হ্যাঁ, এখানে হ্যাঁ। ছিল 400 থেকে 500 বছরের আগে, তারা এখান থেকে বিহীন হয়ে গেছে, ঠিক আছে। এই সেই মাটি, হ্যাঁ হ্যাঁ, এই যে জায়গাটা দেখেন। এই সেই মাটি, চণ্ডীদাস রজকিনীর মাটি। চলেন এই দিকটা একটু আমরা যাই। এখানটা এই জায়গাটা কি ভাই সরকারি না এখন মালিকানা হয়ে গিয়েছে? মালিকানা, এটা এখন মালিকানা আছে। মালিকানা। জি। চলেন এবার আমরা একটু দিকটা একটু ঘাটটা দেখে চলে যাই। মানুষ চলে গেছে, জায়গাগুলো ঝড় জঙ্গল হয়ে গিয়েছে। এইসব জায়গাগুলো যে আপনারা হচ্ছে গরু বেঁধে রেখেছে, এই যে কিছু পাট টাট মানে এটা মানে এরিয়ার ভিতরে, হ্যাঁ, এই যে যে এরিয়াগুলো এগুলো মনে হচ্ছে এরিয়ার ভিতরে পাট টাট দেখা যাচ্ছে, এই যে বড় বড় গাছপালা হ্যাঁ। সব দেখছেন। গাছপালা সব দেখা যাচ্ছে। চলেন আমরা একটু আপনার ঘাটে যাই, ঘাটটা দেখে। ঘাট ভাই কোন সাইডটা যাওয়া যাবে, একটু হাইটে দেখা যাবে? উম, তো আসলে এই জায়গায় ছিল, বুঝছেন? হ্যাঁ, মানে একটু সাইডটা যাওয়া যাবে, একটু হাইটে, মানে এই সাইডে যাওয়া যাবে। চলেন এই সাইডে মানে যাওয়া যেতে পারে। এদিকে যাওয়া যাবে না। তাহলে ওই সাইডটা চলেন, ওই সাইডে একটু যাই আমরা। ঘাট, আচ্ছা আমরা চণ্ডীদাস রজকিনীর ঘাটে চলে গেলাম। এই সেই ঘাট। আচ্ছা ভাই চলেন আমরা একটু ঘাটে আপনার যাই, আপনার সঙ্গে করে একটু দেখি। আপনি এলাকার মানুষ হয়তো গল্প করেন, তো ভাইরা আসিল। অবশ্যই। এই যে চণ্ডীদাস রজকিনীর ঘাট। এবার আমরা জানবো কোন জায়গায় বসে পাইতেন চণ্ডীদাস। তো ঘাটে এই জায়গায় ছিল, বুঝছেন? আসলে জোয়ানি এসে ঢুকে গেছে। জায়গা ভাই এখন ধরেন এরকম আছে, যখন আপনার আগামী এমতে চলেন, এমতে ভাই এমতে চলেন আমরা ঘাটি, আমরা প্রজন্ম আসবে যেখানে অনেক কিছু হয়ে যাবে, কিন্তু আমরা দেখতে পারবো না, আপনি দেখতে পারবেন না, হয়তো আপনার প্রজন্ম যারা আসবে এরা দেখতে পারবে, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই। আপনার ছেলে মেয়েরা হয়তো দেখতে পারবে। যাওয়া যাবে, জানেন? বেশি দূর না, ওই আপনার ওই পর্যন্ত গেলে হবে না। উপরে তো মানে বাড়ি না ভাই, এখন বাড়ি ঘর হয়ে গিয়েছে। হ্যাঁ, ওইদিকে বাড়ি ঘর। আচ্ছা, মূল ঘাট তো এই। হুম, এই একটা ঘাট। হ্যাঁ, ঘাটে তো এখন অনেক পানি আছে, মানে খরার সময় মানে যেন শুকিয়ে যায়। শুকায় যায়। আবার বর্ষা মৌসুম আসলে হয়তো এখানে এখন তো মাছ ধরা পড়ে, প্রচুর পরিমাণ মাছ। হ্যাঁ অবশ্যই মাছ তো হবে, পানি যখন আছে মাছ তো হবে। প্রচুর পরিমাণ মাছ। আপনার এই জায়গার মাছ দিয়ে তো আপনার এখানকার মানুষের জীবিকা নির্বাহ করে, বুঝছেন? তাই তাহলে অনেক সুন্দর। তাহলে এখানে শেষ নাকি ভাই না? ওই যে বড় ওই যে যেটা আছে, হ্যাঁ চলেন ওইটা দেখে। এখানে কত সময় লাগবে, এই যে সামনে সামনে। ক মিনিট লাগবে? এই যে 1-1.5 মিনিট। আচ্ছা ঠিক আছে, চলেন আমি বন্ধ করছি, লাগছে চলো। আচ্ছা যাই আমরা মূল ঘাটে যাই। তো যাবে ভাই, যে পথ আছে। ও আচ্ছা ঠিক আছে।